আমাদেরকে যারা ভুল বুঝাতে চায় যে আমরা এখন নতুন নতুন কিছু কথা আমাদের সমাজের মধ্যে অনেকে বলেন যে ইসলামে এটা নাই, ইসলামে এটা নাই, ইসলামে এটা নাই। আমরা বলি তোমাদের কথার মধ্যে আমাদের ইসলাম নয়, বরং আমাদের বুজুর্গানে দিনগণ আমাদেরকে যে ইসলাম দিয়ে গিয়েছে এটার নামই ইসলাম। কথা বলে না ঠিক না? নতুন নতুন মতবাদ, নতুন নতুন ফিরকা, এটা ইসলাম নয়। নবীজি বলেছেন বনি ইসরাঈলগণ 72 দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু হাযিহিল উম্মাহ 73 ফিরকাতিন কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদাতান। বনি ইসরাঈলদের 72 দল ছিল, উম্মতে মুহাম্মদের মধ্যে হবে 73টা দল। কয়টা দল? 73 73টা দল হবে। 73টা দলের মধ্যে 72টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর ওই একটা দলের পরিচয় আপনি একটু বলে দিন। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলের পরিচয় যেই দলের মধ্যে আমি আবার আমার সাহাবারা আছে, ওই দলই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। আর ওই দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা ইত্তেফাকান উলামায়ে কেরামের মধ্যে এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। নাজাতপ্রাপ্ত দলের নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। নবীজি বললেন বিভিন্ন ফেরকা হবে, যে সমস্ত ফেরকাগুলি নতুন নতুন ভাবে আবিষ্কার হচ্ছে ওই সমস্ত ফেরকাগুলি ওই 72টা ফেরকা অন্তর্ভুক্ত। এবং কোন বাতিল ফেরকা একটি সমাজে বেশি দিন টিকে থাকতে পারে না, এটা মনে রাখবেন। কোন বাতিল মতবাদ সমাজে বেশি দিন টিকে থাকতে পারে না। এবং আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতির সাথে ধরো এবং ভাগ ভাগ হয়ে যেও না। আল্লাহর রশ্মি বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহর রশ্মি বলতে আল্লাহ জামাতকে বুঝিয়েছেন, দলকে বুঝিয়েছেন, যেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এবং এই দলের আরেকটি পরিচয় নবীজি বলেছেন, এই দলের নাম হচ্ছে সাওয়াদে আযম। বলেন সাওয়াদে আযম মানে বড় দল, বৃহৎ দল। অর্থাৎ যে সমস্ত ফেরকাগুলি আসবে এই ফেরকাগুলি বৃহৎ দল হবে না, ছোট ছোট দল হবে। দেখবেন মসজিদের মধ্যে আপনারা সবাই সূরা ফাতিহা তেলাওয়াত ইমাম সাহেব যখন করেছেন আপনারা শুনলেন, মনে মনে আমরা সবাই আমিন বলি। দুই একজন আছে দেখবেন চিল্লায় আমিন বলে, আছে না নাই? আচ্ছা বলেন তো, এখন যে চিল্লায় আমিন বললো সে কি জামাতের সাথে আছে না একা হয়ে গেল? কি হয়ে গেল? একা হয়ে গেল, ভাগ হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা জামাতের সাথে থাকো, ভাগ হয়ে যেও না। এখন এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমাদের দেশে আমরা মাজারকে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলে না ঠিক না? আচ্ছা যারা মাজার পূজা বলে তারা কি তাদের বাপ দাদার কবর কি পূজা করে না জিয়ারত করে? আচ্ছা আমরা করলে পূজা হয়ে যায়, এরা করলে জিয়ারত হয় কেন? প্রশ্ন আসে কি আসে না? তার মানে বোঝা গেল এরা মাজার জিয়ারতেরও পক্ষে না। যদি পক্ষে হতো জিয়ারতের মতো সুন্নত আমলকে কখনো পূজার সাথে তুলনা করতে পারতো না। আচ্ছা মাজার জিয়ারত, কবর জিয়ারতের পক্ষের মানুষ বেশি না বিপক্ষের মানুষ বেশি? আচ্ছা এখন যদি আমি 100 জনের মধ্যে বলি, 100 জনের মধ্যে 99.99% মানুষ কবর জিয়ারতের পক্ষে যারা মুসলমান, আর 1% মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা কবর জিয়ারতের বিপক্ষে। এখন বলেন কবর জিয়ারতের পক্ষে যারা, তারা কি জামাতে নাকি কবর জিয়ারতের বিপক্ষে যারা তারা জামাতে? পক্ষের লোক জামাতে আর বিপক্ষের লোক ফেরকার মধ্যে আছে, দল ভাগ হয়ে গেছে, একা হয়ে গেছে। তো নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ভাগ ভাগ হয়ো না, জামাতের সাথে থাকো। 99 জন মানুষ কবর জিয়ারতের পক্ষে, 99টা মুসলমান জামাতের মধ্যে আছে, আর একটা লোক যদি জামাতের বাইরে চলে যায় তাকে আমরা আহলে সুন্নাত বলতে পারি না, তাকে আমরা আহলে বেদাত বলতে পারি। কথা বলেন না ঠিক কিনা? এরপরে আসেন তারাবি নামাজ। মাহে রমাদানে আমরা পড়ি কয় রাকাত? 8 রাকাতেরও পক্ষে কিছু মানুষ আছে না নাই? আছে।
কিন্তু হারামাইন শরীফাইনে এখনো বা জামাত 20 রাকাত সালাতে তারাবি আদায় হয়। আমি মিশরে আল আজহারে পড়াশোনা করেছি, সেখানে 5 বছর আমি ছিলাম। আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, আজকে থেকে প্রায় 1300 বছর আগে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। সে আল আজহার, দুঃখিত 1300 নয়, 1182 বছর হয় আল আজহার মসজিদের বয়স। 1182, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছিলেন 10ম হিজরিতে। তাহলে ওই মসজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 200 বছরের মধ্যে নির্মিত হয়েছে। ওই মসজিদে আমি 20 রাকাত সালাতে তারাবি 5 বছর আদায় করেছি। কয় রাকাত? আচ্ছা, তো 20 রাকাতের পক্ষে কি খালি আমাদের দেশের মুসলমান, না বিশ্বের মধ্যে বেশিরভাগ মুসলমান 20 রাকাতের পক্ষে? 8 রাকাতের পক্ষে খুব কম সংখ্যক মানুষ আছে যারা 8 রাকাতের পক্ষে। এখন যারা 20 রাকাতের পক্ষে তারা জামাতের সাথে, নাকি যারা 8 রাকাতের পক্ষে তারা জামাতের সাথে? কিসের পক্ষে? যারা 20 রাকাতের পক্ষে তারা হচ্ছে জামাতে, আর যারা 8 রাকাতের পক্ষে তারা জামাতের মধ্যে।